এক ভাই প্রশ্ন করছেন লাইলাতুল কদরের নামাজের বিষয়ে। লাইলাতুল কদর আমরা সবাই জানি, কোরআনের একটা সূরা আছে সূরাতুল কদর। এখানে আল্লাহ বলে দিয়েছে যে এই রাত্রটা এত ফজিলত, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ, উত্তম বলা হয়েছে। কেন? এই মাসে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ তাআলা নিজে কোরআনে বলে দিয়েছেন ফেরেশতা আসে, এই রাত্রটা আমার আপনার জিন্দেগি পাওয়া দরকার কিনা ভাই? আর এই রাত্রিতে কেউ ইবাদত করলে আল্লাহ তাআলা কি করবেন? সব গুনাহ মাফ করে দিবেন। এক হাদিসে পাকে আসছে, যে সবে কদর থেকে বঞ্চিত হইল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে যেন বঞ্চিত না করে, আল্লাহ আমাদেরকে সবে কদর পাওয়ার তৌফিক দান করে। কখন হইতে পারে? এর একটা ব্যাখ্যা হইল যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে বেশি সম্ভাবনা। এই জন্য প্রত্যেক বেজর রাত্রিতে আমরা সবাই ইবাদত করার চেষ্টা করি। ইবাদত করবো কিভাবে? আমরা অনেক মায়েরা ভাবছি তারাবির পরেই শুধু কদরের নামাজ, তারাবির পরেই কদরের নামাজ না, মাগরিবের পর থেকে কদরের নামাজ পড়তে পারবো, মাগরিবের পর থেকে কি করতে পারবো? কদরের নিয়তে নামাজ পড়তে পারবো। নির্দিষ্ট নতুন কোনো পদ্ধতি না, স্বাভাবিক নফল নামাজ আমরা যেভাবে পড়ি ওইভাবে পড়বো। বেশি থেকে বেশি আমরা এই নিয়ত করতে পারি যে আল্লাহ আমি কদরের নিয়তে নফল 2 রাকাত নামাজ পড়তেছি। আর সিস্টেম কি? অন্য নামাজ পড়ার যে সিস্টেম, একই সিস্টেম। কেউ যদি 2 রাকাত পড়ে তো 2 রাকাতে ফাতিহা, 2 রাকাতেই কেরাত। যদি কেউ 4 রাকাত পড়ে 4 রাকাতেই ফাতিহা পড়বে, 4 রাকাতেই কেরাত পড়বে। বুঝতে পারছি ভাই? এবং 2 রাকাতের মাথায় কি করবে? বৈঠক করবে। মানে অন্য নামাজের যে নিয়ম এই নামাজেরও একই নিয়ম। একটা বিষয় আমাদের একটু খেয়াল করা দরকার, আমরা অনেক সময় অনেক মসজিদে 20 রাকাত তারাবির পরে 2 রাকাত কি করি? কদরের নিয়তে 2 রাকাত নামাজ পড়ি। এটা দিয়ে হয়তো অনেকে পক্ষে বিপক্ষ বলার চেষ্টা করতেছে। এখানে আমার আপনার বোঝার বিষয় হলো প্রতি 4 রাকাতের পরে, তারাবির প্রতি 4 রাকাতের পরে আমার আপনার নিয়ম হলো 4 রাকাত পড়তে যে পরিমাণ সময় লাগে ওই পরিমাণ সময় একটু আরাম করা। আর আসল আরামের মেন উদ্দেশ্য হলো কারণ যদি ইস্তেঞ্জার জরুরত হয় ইস্তেঞ্জা করে আসবে, ওযুর জরুরত হলে ওযু করে। কেন? ইফতারের সময় যে ধূপধাপ খানা খায় আল্লাহর ওলিরা, একটু ইস্তেঞ্জার জরুরত পড়তে পারে না? পড়তেই পারে, পড়তেই পারে। এখন আমাদের অনেকে পড়ে না, মানে এটা বলে না যে ইস্তেঞ্জার জরুরত পড়ে না, অনেকে ইস্তেঞ্জাটা আটকে দাঁড়ায় থাকে। এটা তো যে কোনো সময় কষ্ট হতে পারে, রোগ পয়দা হতে পারে। আমরা নিজের এই সিস্টেম করে রাখছি, কি করবো? এখন আমি তো একা কিছু করতে পারবো না, সমাজের সব মানুষ মিলে যে করে। এখন এই 4 রাকাতের পরে যে সময়টা, এটা আমার আপনার ইখতিয়ার। কেউ চাইলে হাজত ছাড়বো, কেউ চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবো, কেউ চাইলে চা বিস্কুট খেতে পারবো, কেউ চাইলে পানি পান করবে, কেউ চাইলে এমনি বৈশা জিকির করলো, তেলাওয়াত করলো, মানে ইখতিয়ার। ওই হিসাবে 20 রাকাতের পরেও কি আমার আপনার ইখতিয়ার। আমি কি বুঝাতে পারতেছি? ওই ইখতিয়ার হিসাবে এলাকার সব মানুষ যখন রাজি হয় আমরা 2 রাকাত নামাজ পড়ি, তো পড়তে পারবো। তো এটাকে বেদাত বলা কিনা ঠিক না। যদি কোনো ব্যক্তি বলে যে এই টাইমে নামাজ পড়লে সব বেশি হইব বা পড়াটা জরুরি আবশ্যক, তখন এটা পড়া কি করে ঠিক হইবে। আর যদি স্বাভাবিক হিসাবে পড়ে কোনো সমস্যা নেই। আমি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই সবকতার পাওয়ার তালাশ করার তৌফিক দান করুন এবং আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা মিলিয়ে দেন।